26-27 বছর এই বাড়িতেই থাকতাম। তখন আপনারা কিছু দেখেছেন কি, নাকি আপনারা কিচ্ছু দেখেননি? মজার ব্যাপার হলো যে আপনারা আমাকেও সান্ত্বনা দিয়েছেন, আবার জুনকেও সান্ত্বনা দিয়েছেন, আবার কেউ কেউ তো আমাদের দুজনকে একেবারে প্রতিযোগিতায় লড়িয়ে দিয়েছেন। যাক, সব কথা বাদ দিন। আমি কোনো অন্যায়ও করিনি, কোনো পাপ করিনি। যা করেছি সততার থেকে করেছি। সেই জন্য আজ আপনাদের সামনে আসতে আমার একটুও কুণ্ঠাবোধ হয়নি। আর আমি না আপনাদের আমার জীবনে ওই নীতি পুলিশি করবার জন্য ডেকে পাঠাইনি। বেশি কথা বলো না। রোহিত সেনের অনেক ক্ষমতা, আমাদের সবাইকেই জেলে পুরে দিতে পারে। ছুঁচো মেরে হাত গন্ধ করি না। আপনাদের মতো পরজীবী আগাছা ছিল, আছে, থাকবে। সেগুলোকে কেটে ফেলার দায়িত্ব মালির, বাগানের মালিকের নয়। আপনারা তখন দাঁড়িয়ে এখানে কি করছিলেন শুনি? মজা দেখছিলেন, নাটক দেখছিলেন? কিছু করেছেন? কোনো অ্যারেঞ্জমেন্ট করেছেন? কিচ্ছু তো করেননি। মজা দেখতে এসছেন। যান না, বাড়ি যান। বাড়িতে যান, ক্লিয়ার করুন। ভিড় হয়ে গেছে, ফাঁকা করুন জায়গাটা। যান। দেখেছো মাসিমা, তোমার বৌমার নতুন স্বামী আমাদেরকে চলে যেতে বলছে। তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু করবার নেই। ওদের কথা শুনছো কেন? আমার তো মনে হচ্ছে এদের দুজনকে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। খবরদার মা, তখন থেকে শুনে যাচ্ছি আপনি কিন্তু অনেক বাজে কথা বলছেন। এই, তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবার কে? তোমাকে কে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় তার কোনো ঠিকানা নেই, খালি বড় বড় কথা। শোনো শোনো, তোমরা সবাই শোনো, আমার সম্পর্কে কিরকম কথা বলছে সবাই শোনো। তোমার যদি ছেলের জন্য সত্যি কষ্ট হতো তাহলে তুমি ছেলের দিকেই মন দিতে, এইসব আচার আচরণের দিকে মন দিতে না। আমি তোমাকে বারণ করেছিলাম এখানে আসতে। আমি তো খুব ভালো করে জানি এরা কি করতে পারে, কি বলতে পারে। শ্রীময়ী, আমার কিচ্ছু এসে যায় না। আমি দেনাদের মুখ দেখতে আসিনি। অনিন্দ একটা বিপদে পড়েছে, আমি সাহায্য করতে এসেছি যতটুকু আমি পারি। আচ্ছা, তাই বুঝি? তো কেন এসেছেন শেষ দেখাটা দেখতে? আমি কিসের জন্য এসেছি সে কৈফিয়ত কিন্তু আপনাকে দেব না। আমাদের বাড়ি এসেছেন, তাও আবার আমার দাদার ব্যাপারে। কৈফিয়ত তো আপনাকে দিতেই হবে রোহিত সেন। আমাদের বাড়ি কি বলছে জানে না? টাকাটা কে? যাকে আগে আপনি বলুন তো, আপনি কি করেছেন আপনার দাদার জন্য সেটা বলুন, তারপর আমি আমার উত্তরটা দিচ্ছি। এতক্ষণ তো সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। আমরা যখন ওখানে খবরটা পেয়েছি, এখানে এসেছি, তার মধ্যে কতটা সময় ব্যয় হয়েছে। উনি তো এখানেই পড়ে আছেন। হসপিটালে শিফট করতে পেরেছেন কি? অবশ্য দাদার কি হলো সেটাতে বোধহয় আপনি খুব একটা কনসার্ন নন। এক্স বৌদিকে কি করে অপমান করতে হবে সেটাই মনে মনে আর্টস ছিলেন, তাই না? নিকৃষ্টতার চরম উদাহরণ। আরে আপনার দাদাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল নাকি? সেটা আমি আপনার কাছ থেকে শিখবো না। হ্যাঁ, শিখতে হবে, শিখতে হবে পিসিমণি। আমার মনে হয় প্রত্যেক মানুষের থেকে কিছু না কিছু শেখার থাকে। তুমি তো অনেক আগে এখানে এসেছিলে, আমাদের ফোন করোনি কেন? নিজের ইগো হার্ট হবে বলে? আর তুমি তো কোনো ব্যবস্থাও নাওনি, কোনো তো ব্যবস্থা নিতে পারতে। আমি ব্যবস্থা করেছি কি করিনি সেটা তুই জানিস যে তুই কথা বলছিস? অ্যাম্বুলেন্স ফোন করেছি, অ্যাম্বুলেন্স আসছে। হ্যাঁ, বিশাল কাজ করেছো, বিশাল কাজ করেছো অ্যাম্বুলেন্সে ফোন করে। তুমি অ্যাম্বুলেন্সে ফোন না করলে তোকে ফোন করতো না, তাই না? তো তুই এখন আমাকে টিজ করছিস, তাই তো? হ্যাঁ, করছে, ডেফিনেটলি করছে। এই দাদা 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 নিয়ে এত কথা কি করেছো তোমার দাদার জন্য? হ্যাঁ, কি করেছো?
এতই যখন ব্যস্ত হয়ে যাচ্ছিলে হাসপাতাল নিয়ে যাওনি কেন? হ্যাঁ, বা নিজের যদি কোনো ক্ষমতা নেই তখন অন্যদের ফোন করনি কেন? ওয়েট করছিলে? হ্যাঁ, কিসের জন্য ওয়েট করছিলে? আমাদের জানাতে পারতে না তুমি? এত বড় ঘটনা আমাদের মিঠুর কাছে জানতে হলো। দেখছেন তো জয়বাবু, আপনাদের খবর দিয়েছি বলে সবাই মিলে আমাকে কিরকম মুখ করছে। আর দেখুন দাদাবাবু এখনো পড়ে রয়েছে, এতগুলো পাড়ার লোক সব হা করে দাঁড়িয়ে রয়েছে, কেউ কিচ্ছুটি করেনি। আসলে কি জানেন তো, যারা কাজের লোক তারা সব সময় কাজ করে, আর যারা কাজের লোক নয় এভাবে হা করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা মিঠুদি, তুমি শান্ত হও। দেখো, এখন কথা বাড়িয়ে তো লাভ নেই। আমাদের এখন মেন কাজ হচ্ছে অনিন্দ্যদাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করা। তুমি আমার মুখ দেখাতে এসছো কেন? তোমার দিদি বিয়ে করেছে বলে খুব খুশি তুমি, তাই না? ঠিক ধরেছেন মাইমা, আমার দিদি বিয়ে করেছে বলে শুধু আমি না, আমার পরিবারের সবাই খুব খুশি, খুব গর্বিত। ছি 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 ছি, তোমাদের সঙ্গে কথা বলতে না আমার লজ্জা লাগে। তোমরা যে একদিন আমাদের পরিচিত ছিলে না, সেটা ভাবতে আমার ঘেন্না করে। একবারও ভেবে দেখেছেন যে আমার পরিবারের, আমার দিদিরও আপনাদের পরিবারের ব্যাপারে, আপনার ব্যাপারে এই কথাগুলি মনে হতে পারে? আমার তো মনে হয় যে আমার দিদি এতগুলো বছর আপনাদের বাড়িতে থেকে নিজের জীবনটাকে নষ্ট করেছে। যাকে আপনারা এমনি ট্রমাতে রয়েছেন, এত কথা বাড়াবো না। মেসমশাই, আমরা সবাই আছি আপনার সাথে, চিন্তা করবেন না। দেখো, তোমাদের উপরেই আমার ভরসা। তোমরা ছাড়া আর ওকে এখন কে বাঁচাবে বলো? আমি জানি ও জীবনে বহুবার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, ভুল সিদ্ধান্ত নিয়েছে। তবু আমার ছেলে তো আমার প্রথম সন্তান। আমাদের না পাপাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। পাপা এখনো বেঁচে আছে, কিন্তু এভাবে থাকলে কতক্ষণ বেঁচে থাকবে আমি সেটা বলতে পারছি না। আমি তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, পিসিমণি তুমি অ্যাম্বুলেন্স ডেকেছো তো? বলেছি রেডিটি, বলেছি যে কোনো মুহূর্তে চলে আসবে। আমি পাপার ট্রিটমেন্টের ব্যাপারে যথেষ্ট হেল্প করতে পারবো। আমি পাপাকে আবার হসপিটালে নিয়ে যাব। আমি যেমন করে পারি পাপাকে সারিয়ে তোলার চেষ্টা করব। আমি হাত জোড় করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা এখান থেকে চলে যাও। আমাদের এই ক্রাইসিসের সময় আমরা তোমাদেরকে এখানে চাইছি না। প্লিজ এখান থেকে চলে যাও তোমরা। আমরা কিন্তু এখানে থাকতে আসিনি দিঠি। আজকে আমার জীবনে বিশেষ একটা দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি সেসব ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র অনিন্দ্য ক্রাইসিস হয়েছে বলে। অনিন্দ্যর যে অবস্থা, ওকে এমন একটা হাসপাতালে শিফট করা উচিত যেখানে সব রকম ফেসিলিটি আছে। শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফাই করার জন্য ওকে কিন্তু কোনো ছোটখাটো হাসপাতালে নিয়ে যেও না। ওর সাথে কথা বলুন না রোহিত আঙ্কেল। আমিও কিন্তু পাপার ছেলে, যেখানে পাপার বেস্ট ট্রিটমেন্ট হবে আমি সেখানে পাপাকে ভর্তি করব। ওর একা সিদ্ধান্তে কিছু হবে না। সারা জীবন ধরে পাপাকে টর্চার করে কষ্ট দিয়ে এখন বেস্ট জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছিস? দিঠি, কি কষ্ট দিয়েছে ও তোমার পাপাকে? কি কষ্ট দিয়েছে? কথা যখন উঠলো তখন কথার উত্তরটাও দাও। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমরা সবাইও তোমার পাপাকে টর্চার করেছি। কি কষ্ট দিয়েছি তোমার পাপাকে? তোমরা কদিন এসেছো গো বৌদি ভাই? কদিন এসেছো যে তোমরা টর্চার করবে? টর্চার তো করেছে তার নিজের স্ত্রী, তার ছেলে মেয়েরা। এই যে ছোটদা ভাই, বাবা কম চেষ্টা করেছে এই ছোটদা ভাইকে মানুষ করে তোলার? কোনোদিন লেখাপড়ায় মন দেয়নি, কোনোদিন মন দেয়নি। বাবা কিন্তু কোনো কার্পণ্য করেননি। বাবা পর্দা ভাইকে যেভাবে পড়িয়েছে সেভাবে ওকেও পড়ানোর চেষ্টা করেছে, কত চেষ্টা করেছে। কোনোদিন পড়াশোনায় মন দেয়। সারা জীবন শুধু গান গেয়ে গেছে, সারা জীবন। বাবার অনেক দুঃখ ছিল তার জন্য, আর সেই দুঃখটা টর্চারের পর্যায়ে পৌঁছে গেছিল। আর চিরকাল সেটাকে ধুনো দিয়ে গেছে আমার মা, আমার মহিয়সী মা।